শহীদ উসমান হাদির হত্যার বিচারের দাবিতে পঞ্চগড়ে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জের ঘটনায় জেলার রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে লাঠিচার্জের প্রতিবাদে রাতে ফের রাজপথে নামে শিক্ষার্থীরা। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে রাত 10টার পর আন্দোলনকারীরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করেন। আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের জানানো হয় ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন বা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আমি তাদের সাথে কথা বলবো। এখানে যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলবো। যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, হয়তো যে কোনো ভাবে এটা একটা সমাধান বের করতে হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পঞ্চগড়ের ঘটনায় যা ঘটেছে তা তদন্ত করে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপনারা যেমন হাদি ভাইয়ের আদর্শ নিয়ে চলছেন, আমাদের মনেও হাদি ভাইয়ের আদর্শ আছে। বিচার আমরাও চাই। 2024 সালের 5ই আগস্টে কোন বাহিনী আপনাদেরকে সাপোর্ট করেছিল? শুধুমাত্র সেনাবাহিনী ব্যতীত কোনো বাহিনী সাপোর্ট করেছিল? আমরা সেনাবাহিনী আপনাদেরকে কমিট করছি, আমাদের যতদিন রক্ত আছে শেষ রক্ত বিন্দু পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট করে যাবো ইনশাআল্লাহ। ঘটনা ঘটেছে, এটার জন্য তদন্ত সাপেক্ষে বিচার হবে, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একই সাথে আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করে জেলা প্রশাসকের উদ্দেশ্যে সার্জিস আলম বলেন, তদন্তের স্বার্থে যেহেতু একদিনের সময় নেওয়া হয়েছে, তাই আমরা দেখব কি সিদ্ধান্ত আসে। ঘটনাটা হয়েছে, এই ঘটনাটা আমরা জীবনে মানতে পারতেছি না। যার কাছে সবচেয়ে বেশি এক্সপেকটেশন থাকে তার কাছে থেকে একটা আঘাত হৃদয়ে রক্তক্ষরণ করে। আপনাদেরকে এই কমিটমেন্টটা দিতে হবে। এই জায়গায় আপনারা প্রথমে স্বীকার করে নিতে হবে যেটা করছেন সেটা করা উচিত হয়নি। এটা স্বীকার যদি না করা হয়, কারো কলিজা ঠান্ডা করা সম্ভব না। উনাকে আমরা একদিন সময় দিব, কিন্তু আমরা এইটুকু বলতে পারি, এই একদিন আমরা সময় দিব একটা শর্তে, পঞ্চগড়ের মানুষ একদিন পরে সিদ্ধান্ত নিবে আপনার উপরে আস্থা রাখবে কি রাখবে না। শহীদ উসমান হাদির হত্যার বিচার সহ 4 দফা দাবিতে পঞ্চগড়ের শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ শেষের দিকে ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমে সেনাবাহিনীর লাঠিচার্জে 23 জন শিক্ষার্থী আহত হন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।